আজকের দিনেই 400 বছর ধরে দীর্ঘ লড়াইয়ের পর বাবর যে আমাদের যে রাম মন্দির জন্মভূমি তাকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছে। সেটাকে সেই ধাঁচাকে ধ্বংস করার পরে দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলার পরে এই দিনেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্যই এই দিনের গুরুত্ব এত বেশি। অযোধ্যা রাম মন্দিরের স্থাপনা দিবসে নবদ্বীপে আলোর বন্যা, জ্বালানো হলো 2000 প্রদীপ। অযোধ্যার শ্রী রামলালার জন্মস্থানে নির্মিত শ্রী রাম মন্দির তৃতীয় বর্ষে স্থাপনা দিবস উপলক্ষে নবদ্বীপে এক বিশেষ ধর্মীয় আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির উদ্যোগে। নবদ্বীপ ব্লক মন্ডল 3-এর ব্যবস্থাপনায় এবং স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জ বাগানপাড়া বিজেপির 4 নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে এই উপলক্ষে আয়োজন করা হয় 2000 প্রদীপ প্রজ্বলন ও রাম পুজোর। এদিন সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতৃত্ব তথা নবদ্বীপ বৈষ্ণব সমাজের গুরুত্বপূর্ণ মুখ শ্রুতি শেখর গোস্বামী। তিনি বলেন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান চলাকালীন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আর রামচন্দ্রকে রাম পুজো করার উদ্দেশ্য শুধু পুজো করা নয়, পুজো করা আর প্রসাদ খাওয়া এটা উদ্দেশ্য নয়। আমরা রামের পুজো করি কারণ রামকে বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম। বিভিন্ন ভগবান বিভিন্ন নাম আছে, যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, এবং শ্রীরামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তার আচরণ এই সমস্ত মানব জাতির কাছে শিক্ষণীয়। যেমন যদি উদাহরণ দেওয়া যায়, রাবণ তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন, রামচন্দ্রের স্ত্রী সীতা, মা সীতাকে নিয়ে চলে গেলেন। শ্রী রামচন্দ্র সোজা কথায় বলতে গেলে আরেকটা বিয়ে করে নিলেই সমস্যা মিটে যেত, কিন্তু তার স্ত্রী সীতার জন্য, মাতৃজাতির সম্মান রক্ষার জন্য তিনি বনবাসী সম্প্রদায়কে একজোট করে তাদের নিয়ে সেই যে দুষ্কৃতকারী রাবণ তাকে বধ করলেন। এখান থেকে মাতৃজাতির প্রতি যে সম্মান দিতে হয় সেটা আমাদের কাছে শিক্ষণীয়। বনবাসী সম্প্রদায় অর্থাৎ একদম সমাজের যে একদম যদি বলেন যারা একদম পিছিয়ে পড়া অংশ, তাদেরকে যে সঙ্গে নিয়ে চলতে হয় সেটা আমাদের কাছে শিক্ষণীয়। বাবার কথার জন্য উনি 14 বছর বনে চলে গেলেন, একটি কথার জন্য তিনি সিংহাসন ছেড়ে বনে বনে ঘুরলেন। এটা আমাদের কাছে শিক্ষণীয়। এই জন্য রামচন্দ্রের সমগ্র জীবনটাই আমাদের মানুষের কাছে, সমগ্র মানব জাতির কাছে শিক্ষণীয়। সেই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আর এই পুজো করার উদ্দেশ্য তার যে জীবন আদর্শ তা যেন আমাদের মধ্যে এবং সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই জন্যই এই পুজো করার উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম শ্রুতি শেখর গোস্বামী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং
জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,